হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা ভ্রমণ করব পশ্চিমবঙ্গের এমন এক শহরে যেখানে দিনের শুরু হয় ঈশ্বরের প্রার্থনার সুরে। এখানকার মানুষের আন্তরিক আপ্যায়ন এবং মিষ্টির স্বাদ দুটোই বিখ্যাত। ভাগীরথীর পশ্চিম তীরে অবস্থিত এই ঐতিহাসিক শহরটি একসময় পরিচিত ছিল আম্বুয়া মুলুক নামে। পরে স্থানীয় দেবী অম্বিকার নামে এর নামকরণ হয় অম্বিকা কালনা। এখানে রয়েছে প্রায় 250 বছরেরও বেশি পুরনো রাজবাড়ি এবং পোড়ামাটির মন্দির, যা এই শহরের অপর নাম মন্দিরের শহর হিসাবে পরিচিতি দিয়েছে। আজকের পর্বে আপনাদের নিয়ে চলেছি অম্বিকা কালনার অন্যতম আকর্ষণ 108 শিব মন্দির, যার আরেক নাম নবকৈলাস মন্দির। এই স্থাপত্যশৈল শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতের ইতিহাসে ও সংস্কৃতির এক অসাধারণ নিদর্শন। রাজা তিলকচন্দ্রের মৃত্যুর পর ওনার স্ত্রী রানী বিষ্ণুকুমারী একদিন স্বপ্নে শিব মন্দির নির্মাণ করার নির্দেশ পান। এরপর 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দির নির্মাণ করেন, যা বিষ্ণুপুরের রাজাদের ক্ষমতা হস্তান্তরের উপলক্ষে নির্মিত হয়। নবকৈলাস বা 108 শিব মন্দিরগুলি এমনভাবে নির্মিত করা হয়েছে যাতে পরস্পরের সাথে যুক্ত থাকে। গোলাকার আকৃতির এবং আটচালা স্থাপত্য রীতিতে তৈরি। মন্দিরগুলি দুটি বৃত্তের চারপাশে তৈরি। বাইরের বৃত্তে 74টি এবং ভেতরের বৃত্তে 34টি মন্দির অবস্থিত। মন্দিরগুলির প্রত্যেকটির উচ্চতা প্রায় 20 ফুট এবং প্রস্থ 9.5 ফুট। হিন্দু ধর্মে 108 সংখ্যাটি আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ, যা একটি জপমালার মণিগুলির প্রতীক এবং পবিত্র ও মঙ্গলকর মনে করা হয়। শিব মন্দিরের বহির্বৃত্তে 74টি সাদা এবং কালো শিবলিঙ্গের মধ্যে বিকল্পভাবে রয়েছে এবং অভ্যন্তরীণ বৃত্তে 34টি সাদা শিবলিঙ্গ অবস্থিত। মনে করা হয় যে কালো শিবলিঙ্গগুলি পাপ, ত্যাগ এবং কর্মের বহিরাগত জগতের প্রতিনিধিত্ব করেন এবং সাদা শিবলিঙ্গগুলি শুদ্ধতা, আত্মার শান্তি এবং ভগবান শিবের ভক্তির মাধ্যমে অন্যায় কাজ না করার প্রতিনিধিত্ব করেন। এবার আমরা প্রবেশ করছি এই 108 শিব মন্দিরের একেবারে কেন্দ্রে অবস্থিত 34টি শিব মন্দিরের দিকে। এই 34টি শিবলিঙ্গই সাদা। মন্দিরের ঠিক কেন্দ্র বরাবর একটি পাতকুয়া অবস্থিত আছে। কথিত এই পাতকুয়ার জল মন্দিরের পুজোর কাজের জন্য ব্যবহার করা হতো। 108 শিব মন্দির পশ্চিমবঙ্গ তথা সারা ভারত বিখ্যাত। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। এই স্থাপত্যটি এনশিয়েন্ট মনুমেন্টস অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন্স অ্যাক্ট 24 of 1958 অনুযায়ী সংরক্ষিত এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ঐতিহাসিক স্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আরও এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী পর্বে থাকছে কালনার রাজবাড়ি, কৃষ্ণচন্দ্র মন্দির এবং কালনার প্রাচীনতম সিদ্ধেশ্বরী কালী মন্দির। ততদিন পর্যন্ত ঘুরে বেড়ান আর নতুন কিছু আবিষ্কার করুন। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে।